নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা জানবেন গুরু পূর্ণিমা কেন পালন করবেন, গুরু শব্দের অর্থ কী, গুরু পূর্ণিমা কী। তাহলে আসুন আমরা জেনে নিই। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাস জন্মজয়ন্তীও পালন করা হয়। মনে করা হয় তিনিই 4টি বেদের ব্যাখ্যা করেছেন। বেদ বিভাজনের শ্রেয় তাকেই দেয়া হয়েছিল, তাই তার নাম বেদব্যাস। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত ও শ্রীমদ্ ভগবত। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। বৌদ্ধ ধর্মমতে বৌদ্ধিক জ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমা সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। হিন্দু পুরাণ মতে ভগবান শিব বা মহাদেব হলেন আদি গুরু। সপ্তর্ষির 7 জন ঋষি হল তার প্রথম শিষ্য। অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি এবং কেতু নাম যতটা জানা যায়। শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন এবং এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমাতেই গুরু পূর্ণিমা পালন করা হয়। আজকের দিনে গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়ে থাকে। আজকের দিনটিকে সর্বতোভাবে একটি শুভ দিন বলে মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি বৌদ্ধরাও এই দিনটিকে মহা আড়ম্বরের সঙ্গে উদযাপন করেন। গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে, কারণ মনে করা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই নাকি জন্ম নিয়েছিলেন ব্যাসদেব। তাই অনেকের কাছে ব্যাসদেবের এই জন্মতিথি হিসাবেও গুরু পূর্ণিমা পালন করা হয়। তবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে এই গুরু পূর্ণিমার বিশেষ তিথিতেই গৌতম বুদ্ধ ধর্ম নিয়ে উপদেশটি দিয়েছিলেন। প্রসঙ্গত এই গুরু শব্দেরও কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূরীভূত করে, অর্থাৎ যিনি আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান, তিনিই প্রকৃত গুরু। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। এই দিন গুরুর পুজো করার প্রথা রয়েছে। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অসীম। গুরু আমাদের মনের সমস্ত সংশয়, সন্দেহ ও অন্ধকার দূর করেন, নতুন পথের দিশা দেখান। গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ, শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয়। অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, তিনিই গুরু। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। এই দিনে আপনি যাকে গুরু বলে মনে করেন তার পুজো করা হয়। প্রাচীন কাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেয়া হয়েছে। গুরুস্থান বলা হয় সবার উপরে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন, তাই তাদের ঈশ্বরতুল্য বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদি গুরু।
দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষির 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন। তাই সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে। এই দিনটি পূজা অর্চনার মধ্য দিয়ে এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে পালন করা উচিত। নেপালে আজকের দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। এই দিন সেখানে সকলে তাদের গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শিব এই তিথিতেই প্রথম জ্ঞান প্রদান করেছিলেন, আর সেখান থেকেই গুরু প্রথার সৃষ্টি হয়। ভগবান শিবকেও তাই আদি গুরু হিসাবে মনে করা হয়। গুরুর বচনকে পাথেয় করেই জীবনে এগিয়ে চলাই সকলের জীবনের মূল লক্ষ্য। তাই শাস্ত্রেও আজকের দিনটির বিশেষ মাহাত্ম্য অনেক বেশি।